হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা সম্পর্কে জানাটা খুবই জরুরি, বিশেষ করে যদি আপনি কোনো রকম কৃমির সমস্যায় ভোগেন। তো আজকে জানবো সেই ট্যাবলেটটির ব্যবহার সম্পর্কে, সঠিক ডোজ সম্পর্কে, তার যে সাইড ইফেক্টগুলো দেখা যায় সেই সাইড ইফেক্ট সম্পর্কে, তাছাড়া কী কী সাবধানতা অবলম্বন করে ট্যাবলেটটিকে নিতে হবে, এছাড়াও তার মোড অফ অ্যাকশন সম্পর্কে, অর্থাৎ এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, তো ডিটেলসে আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, সেটি হলো অ্যালবিড 400 ট্যাবলেট, যার মূল উপাদান হলো অ্যালবেন্ডাজল, যেটি একটি অ্যান্টি হেলমেন্টিক গ্রুপের মেডিসিন। আমাদের যে ইন্টেস্টাইনে যে মাইক্রো অর্গানিজম, যে হেলমেন্টিক গ্রুপের জীবাণু, ওয়ার্ম অর্থাৎ কৃমি থাকে, সেই কৃমিকে, সেই ওয়ার্মকে ডিওয়ার্মিং করার কাজ করে আমাদের এই অ্যালবেন্ডাজল। তো আমরা যখন কোনো কিছু জিনিসকে স্পর্শ করার পরে কোনো খাবার খেয়ে নিই হাত না ধুয়েই, তাছাড়া যেটা সবথেকে বেশি দেখা যায়, যেটা গ্রাম অঞ্চলে বিশেষ করে যে চাষি ভাইরা মাঠে কাজ করে, তারা হয়তো ধুলো বালি মাটি নাড়ার পরে হাত প্রপাত তরিকা না ধুয়ে খাবার খাচ্ছি, আর সেই খাবারের মাধ্যমে এই যে ওয়ার্ম, এই যে কৃমি, তাদের লার্ভা, তাদের ডিম তাদের শরীরে প্রবেশ করছে, তাদের পেটে প্রবেশ করছে, পেটে গিয়ে তারা বংশবিস্তার করছে, যার ফলে তাদের উপদ্রব বেড়ে গিয়ে কিছু সমস্যার সৃষ্টি করছে, যেমন ইনডাইজেশন অর্থাৎ হজমের সমস্যা, এছাড়াও ফাঙ্গাল ইনফেকশন বেড়ে যাওয়া, রক্তাল্পতা দেখা দেওয়া অর্থাৎ ব্লাড ফর্মেশন কমে যাওয়া, আয়রন লেভেল কমে যাওয়া। কারণ এই যে কৃমি, এই যে ওয়ার্ম আমাদের ইন্টেস্টাইনে বসে আমাদের নিউট্রিশন শোষণ করে, আমাদের রক্ত শোষণ করে, এভাবে রক্তাল্পতা দেখা দেয়। তো যেহেতু এগুলো আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তাই এগুলোকে ডিওয়ার্মিং করতে হয়, আর সেই ডিওয়ার্মিং করার কাজ করে আমাদের এই অ্যালবেন্ডাজল। তো আজকে জানবো এর মোড অফ অ্যাকশন সম্পর্কে, অর্থাৎ এই অ্যালবেন্ডাজল আমাদের শরীরে কিভাবে কাজ করে। তো এই অ্যালবেন্ডাজল কি করে, এই যে কৃমি, এই যে ওয়ার্ম, এদের যে বডি স্ট্রাকচার খণ্ড খণ্ডে তৈরি, গোল গোল যে রিংয়ের মতো এদের যে শরীর, এরা কি করে, এরা বংশবিস্তার করে, এদের শরীরকে মাল্টিপ্লিকেশন করে। তো এই অ্যালবেন্ডাজল তাদের মাল্টিপ্লিকেশনে বাধা দেয়, বংশবিস্তারে বাধা দেয়, যার ফলে তারা আর বংশবিস্তার করতে পারে না। এছাড়াও এরা সারভাইভ করার জন্য যে নিউট্রিশন আমাদের শরীর থেকে গ্রহণ করে, যে গ্লুকোজ ইনটেক করে, সেই গ্লুকোজ ইনটেকে বাধা দেয় এই অ্যালবেন্ডাজল, যার ফলে কি হয়, তাদের শরীর দুর্বল হয়ে পড়ে, তারা আর ঠিকঠাক সারভাইভ করতে পারে না, স্টুলের মাধ্যমে বাইরে বের হয়ে যায়, অথবা ধীরে ধীরে তারা দুর্বল হয়ে এক টাইমে মারা যায়। তো এইভাবেই অ্যালবেন্ডাজল এই ডিওয়ার্মিং করার কাজ করে। তো ডোজ সম্পর্কে বলতে গেলে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে 400 mg ট্যাবলেট একটি রাত্রিবেলায় খাওয়ার পরে নেওয়া যায়। তবে এক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটাই সবথেকে ভালো হবে, কারণ আপনার কি সমস্যা হচ্ছে, কোন কৃমির সমস্যা হচ্ছে, কৃমি তো এক ধরনের হয়ে থাকে না, সেই সমস্যা দেখে ডাক্তারবাবু আপনার জন্য আপনার ডোজ সিলেক্ট করে দেবেন, সেই ডোজে আপনি সেবন করবেন, যার ফলে কি হবে, আপনাকে কিছু সমস্যা ফেস করতে হবে না। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই আপনি কৃমি ট্যাবলেট খাবেন, চেষ্টা করবেন ফ্যামিলির সবাই একসঙ্গে নেওয়াটা, ফলে এই ডিওয়ার্মিং করার কাজটা একসঙ্গে কমপ্লিট করবে এই অ্যালবেন্ডাজল। তো কি কি সাইড ইফেক্ট দেখা দিয়ে থাকে এই অ্যালবেন্ডাজলে, তো তেমন বড় ধরনের কোনো সাইড ইফেক্ট অ্যাকচুয়ালি লক্ষ্য করা যায় না, তবে কিছু কিছু সাইড ইফেক্ট যেগুলো সচরাচর দেখা যায়, যেটা হচ্ছে বমি 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 ভাব, পেটে অস্বস্তি ভাব, পেট ব্যথা, জ্বর আসতে পারে, এছাড়া ডায়রিয়া অর্থাৎ লুজ মোশন দেখা দিতে পারে। তো সবার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় না, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে দেখা দেয়। তো আমাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে যে গরমে কৃমি ট্যাবলেট খাওয়া যাবে না, এর জন্য আমরা বৃষ্টি হওয়ার অপেক্ষায় থাকি, ঠান্ডা আবহাওয়ার অপেক্ষায় থাকি।
তো এমন কোনো বিধিনিষেধ, এমন কোনো বাধা নিষেধ নেই যে বৃষ্টি হলেই খেতে হবে বা বৃষ্টি না হলে খাওয়া যাবে না। তো তার আগে একবার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেওয়াটাই ভালো হবে, কারণ সেলফ মেডিকেশন করা খুবই বিপজ্জনক যে কোনো মেডিসিনের ক্ষেত্রেই। তো অবশ্যই একজন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেবেন যে কোনো ট্যাবলেট খাওয়ার আগেই। তো বন্ধুরা, এই ছিল অ্যালবেন্ডাজল 400 ট্যাবলেট অর্থাৎ অ্যালবিড 400 ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট আলোচনা। তো আপনার যদি আলোচনাটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।